কখনো হে মুসলিম যুবক ভেবে দেখেছ কি তুমি আসমানের উজ্জ্বল নক্ষত্রসমূহের মধ্যে তুমিও একটি ছিলে? কবি আল্লামা ইকবালের মতো এই প্রশ্নটি আজ আমি আরও একবার আপনাদের সামনে রেখে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু। একটি জাতির বিবেক হলো তার শিক্ষা ব্যবস্থা এবং তার স্পন্দন হলো তার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। একটি জাতি ঠিক তখনই সফলতা লাভ করে যখন তার শিক্ষা ব্যবস্থা হয় কোনো রকম গোলামি বা দাসত্বমুক্ত, যাতে কোনো প্রভাব থাকে না। তার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তার জাতির সমাজ এবং রূহকে ধারণ করে, তার প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করে এবং তার সমাধানের জন্য বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করে। ঠিক এই কথাগুলো যখন আপনাদের সামনে বলছি, আপনাদের সামনে একটি চিত্র ভেসে উঠছে, বর্তমানের চিত্রটা ঠিক এমন যেখানে একজন মেধাবী ছাত্রী, যে কিনা নম্বরে সেরা, তার ঝুলিতে রয়েছে অসংখ্য ডিগ্রি, কিন্তু সে নিজের ইতিহাসের ভাষায় কথা বলতে পারে না, সে তার ইতিহাস সম্পর্কে জানে না। সে যখন তার সভ্যতা সম্পর্কে কথা বলে তখন সে সংকোচ বোধ করে। সে প্রশ্ন করতে জানে ঠিক, কিন্তু কাকে প্রশ্ন করবে কিংবা কিভাবে প্রশ্ন করবে সেটা জানে না। আরও একটু বড় পরিসরে তাকানো যাক। 200 বছরের বেশি সময় ধরে এই ভূখণ্ডের শিক্ষা ব্যবস্থা এমন এক কাঠামোর ভেতর দিয়ে গড়ে উঠেছে যার লক্ষ্য কখনোই চিন্তাশীল মানুষ তৈরি করা ছিল না, বরং তার লক্ষ্য ছিল নিয়ন্ত্রিত আত্মবিচ্ছিন্ন একটি জনগোষ্ঠী তৈরি করা। আজও আমরা সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই যাত্রা করছি। আমরা ডিগ্রি অর্জন করছি ঠিকই, কিন্তু এই দাসত্বের প্রশ্নটিকে আজও স্পর্শ করতে শিখিনি। এই বাস্তবতা থেকেই জন্ম নেয় শিউলিমালা একাডেমি, বাংলাদেশের নারী অঙ্গন থেকে পরিচালিত একটি শিক্ষা ও প্রতিষ্ঠানমূলক প্রতিষ্ঠান, যা বাংলা ভাষাভাষী মানুষ, বিশেষ করে ছাত্রীদের কাছে ইসলামী চিন্তা ও দর্শন এবং ন্যায়ভিত্তিক সভ্যতার বার্তাকে যৌক্তিক ভাষায় তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জালালউদ্দিন রুমি বলেছিলেন, তুমি আসলে তোমার চিন্তারই রূপ, বাকি সব তো কেবল মাংস ও হাড়। তুমি যদি গোলাপ নিয়ে চিন্তা করো, তুমি গোলাপ বাগান হয়ে উঠবে। তুমি যদি কাটার কথা ভাবো, তুমি কাটার ঝোপ হয়ে উঠবে। শিউলিমালা একাডেমি বিশ্বাস করে একটি জাতির মুক্তি আসে তার চিন্তার মুক্তির মাধ্যমে। শিউলিমালা একাডেমি বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে বুঝতে চায়, ইতিহাসকে বর্তমানের ভাষায় বিশ্লেষণ করে ভবিষ্যতের পরিকল্পনা এবং প্রস্তাবনা জাতির সামনে হাজির করতে চায়। এই দৃষ্টিভঙ্গির আলোকে শিউলিমালা একাডেমির অধীনে অসংখ্য কোর্স পরিচালিত হচ্ছে এবং তারই ভিত্তিতে আমাদের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে শিউলিমালা পাঠচক্র। শিউলিমালা পাঠচক্র কী, কেন, কিভাবে কাজ করে এবং 2025 সালে শিউলিমালা পাঠচক্রের কার্যক্রম বা কী ছিল, এ সম্পর্কে এবার আমরা জানব। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছাত্রীদের চিন্তা এবং জ্ঞানচর্চার পাটাতন হল শিউলিমালা পাঠচক্র। আমরা প্রায় প্রশ্ন করি, এই শিক্ষা ব্যবস্থা কাকে তৈরি করছে? আমাদের নারী সমাজ কেন আত্মবিশ্বাসহীন? কেন আমরা আন্তর্জাতিক মানের স্কলার, চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সমাজবিজ্ঞানী পাচ্ছি না? এই প্রশ্নগুলো খুবই অস্বস্তিকর হলেও অত্যন্ত বাস্তব। শিউলিমালা পাঠচক্র স্পষ্টভাবে বলে, এই সংকটের মূল ভাইরাস হলো ব্রিটিশ একাডেমিয়া। এই একটি একাডেমিয়া যা আমাদেরকে নিজেদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, আমাদেরকে নিজেদের তাহজিব তামাদ্দুন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ধীরে ধীরে পাশ্চাত্যবাদী এবং জায়নবাদী ব্রাহ্মণ্যবাদী সভ্যতার দাসে পরিণত করেছে। এর ফল কি? এর ফল হলো হীনমন্যতা, আত্মবিশ্বাসহীনতা, নিজস্ব বয়ানের অভাব। শিউলিমালা পাঠচক্র কেন? আমরা এমন একটি কমন গ্রাউন্ড প্রতিষ্ঠা করতে চাই যেখানে বাংলাদেশের সকল দল, মত, পথ নির্বিশেষে সকল ছাত্রী এবং নারী সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ উপনিবেশিত মনোবৃত্তি থেকে মুক্তির লক্ষ্যে পাঠচক্রসহ নানাবিধ কর্মসূচির মাধ্যমে আমাদের আগামীর বসবাসযোগ্য বাংলাদেশের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুব সমাজের নিকট ভবিষ্যতের পরিকল্পনা এবং প্রস্তাবনা উপস্থাপন করে যাবে। সেই অবস্থান থেকেই বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কাছে আমাদের সওগাত হলো মুক্তির স্বপ্ন দেখানো, যেখানে রয়েছে মুক্তির আলাপ, সাম্রাজ্যবাদী গোলামি থেকে মুক্তির আলাপ, ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন থেকে মুক্তির আলাপ এবং ব্রিটিশ জায়নবাদী কাঠামো থেকে মুক্তির আলাপ। আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, শিউলিমালা পাঠচক্র কিভাবে কাজ করে?
আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত চত্বর, কমন রুম, ক্লাসরুমগুলোই আমাদের আকাঙ্ক্ষা এবং অভিলাষের সূতিকাগার। শিউলিমালা পাঠচক্র কেবল একটি আলোচনা কেন্দ্রিক উদ্যোগ নয়, জ্ঞান চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আমরা বিভিন্ন জাতীয় ধর্মীয় উৎসবগুলো উদযাপন, ইফতার আড্ডা আয়োজন এবং প্রাকৃতিক দুর্যোগসমূহে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি। তবে আমাদের বেশ কিছু নিয়মিত কার্যক্রম রয়েছে। স্লাইডে আমরা আমাদের বেশ নিয়মিত কার্যক্রমগুলোকে দেখতে পাচ্ছি, যার মধ্যে রয়েছে নির্ধারিত বিষয় ও আলোচকের তত্ত্বাবধানে ক্যাম্পাস ভিত্তিক মাসিক ও পাক্ষিক পাঠচক্র, বিশেষ ক্যাম্প পরিচালনা, ক্যাম্পাস ভিত্তিক বিশেষ সেমিনার, বই পাঠ প্রতিযোগিতা, এছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন, চক্রসঙ্গীদের নিয়ে ক্যাম্পাস ও অঞ্চল ভিত্তিক কমিটি গঠন ও কর্মশালা পরিচালনা, বিশেষ দার্স ও ভোজ, বিভিন্ন দিবস পালন, ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনসমূহে বিশেষ আয়োজন ও কর্মসূচি। এরই ধারাবাহিকতায় ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, চাঁদপুর, সিলেট, ঝিনাইদহ, দিনাজপুর ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিয়মিতভাবে শিউলিমালা পাঠচক্র অনুষ্ঠিত হচ্ছে। স্লাইডে আমরা 2025 সালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শিউলিমালা পাঠচক্রের কার্যক্রম দেখতে পাচ্ছি, যেখানে আমরা ঢাকা অঞ্চল, কুমিল্লা অঞ্চল, খুলনা অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের আমাদের পাঠচক্র, ইফতার আড্ডা সহ নানা সামাজিক কার্যক্রমের ছবি দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এছাড়াও আমাদের মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিশেষ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেমন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় 20টিরও অধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আমরা ধারাবাহিকভাবে আমাদের পাঠচক্র পরিচালনা করে আসছি। এ পর্যায়ে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 2025 সাল জুড়ে আমাদের বিভিন্ন উৎসবকে আমরা কিভাবে উদযাপন করেছি। শবে বরাত উদযাপনের চিত্র, কাওয়ালি সন্ধ্যা এবং ইফতার আড্ডার চিত্র। আমরা স্লাইডে অনেক ছবির সাথে অনেক মুহূর্তের সাক্ষ্য হয়েছি। যেই মুহূর্তগুলোর সাক্ষ্য আমরা 2025 সালের পুরো বছরটা জুড়ে ছিলাম। তবে এগুলো শুধু আমাদের আয়োজনের চিত্রই নয়, বরং এগুলো আমাদের আত্মগঠনের চিত্র, আমাদের নিজেদেরকে নিজেদের জাতির জন্য তৈরি করে তোলার চিত্র। এগুলো আমাদের সেই প্রস্তুতির চিত্র। মেটামডার্নিজমের এই বিভ্রান্তিকর সময়, যখন পরিচয় ও মূল্যবোধ হারিয়ে ফেলার সম্ভাবনা সবচেয়ে বেশি, তখন যারা সচেতনভাবে আলোকিত চিন্তার পথে হাঁটছেন, নিজেদেরকে আখলাক ও আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার সাধনায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাদের সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 2026 সালে শিউলিমালা পাঠচক্রের কার্যক্রম আরও অনেক বিস্তৃত হবে, পৌঁছে যাবে আরও অনেক চিন্তাশীল হৃদয়ের কাছে, তাদেরকে গড়ে তুলবে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে। আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে মাটি ও মানুষের মুক্তির প্রত্যয় নিয়ে সুবিশাল এই ছাত্রী সমাজ থেকে একদল তারুণ্য যারা হবে প্রগতিশীল, তাদেরকে উঠিয়ে আনার প্রত্যয় নিয়ে শিউলিমালা একাডেমির শিউলিমালা পাঠচক্র এদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসমূহে তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রার সকল সহযাত্রী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আরও একবার জানাই সভ্যতার পুনর্জাগরণী সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।